এনসিপির কুত্তার বাচ্চারা তোমরা হিজড়ার মতো পিছন পাশ থেকে গিয়ে আজকে আতর্কিত হামলা করলাম। এনসিপির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে। তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন। আমাদের শক্তি মত্তা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই। রংপুর কোতোয়ালির ওসি মামলা যদি 24 ঘন্টার মধ্যে এন্ট্রি না হয় তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার ফির কি করতে পারে। থানা ঘেরাও সহ অন্য কর্মসূচি কিন্তু আমরা নেব এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ সেই রক্তক্ষরণ কিন্তু চলছে। আমি বলতে চাই প্রশাসনের নির্লিপ্ততার কারণে প্রশাসন একদম কোনো কাজ করতেছে না। সারা দেশের মতো রংপুরেও কোনো প্রশাসন কাজ করছে না। আমি একটু অনুরোধ করব প্রশাসনের কর্মকর্তাদেরকে যারা আছেন, বিশেষ করে পুলিশ, আপনার বিজিবি, আপনার সেনাবাহিনীদেরকে অনুরোধ করব যে আপনারা দরকার হলে যদি আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদেরকে আমাদের মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, আপনারা কারো দলদাসে পরিণত হইন না। কারো দলদাসে পরিণত হয়ে আজকে পক্ষপাতমূলক যে আচরণ করছেন সেটা রংপুরের মানুষকে কিন্তু ব্যথিত করছে। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি চান এনসিপি যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায়, জাতীয় পার্টি প্রস্তুত আছে সবসময়। জাতীয় পার্টি আমরা কোনো সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন নই। জাতীয় পার্টি একটা সাধারণ গণমানুষের দল। আমাদের পার্টির চেয়ারম্যান সেটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আমরা কোনো ভাঙচুর, সন্ত্রাস, চাঁদাবাজ, দখল বাণিজ্যের মধ্যে জাতীয় পার্টি কোনোদিনে ছিল না, আমরা এখনো নাই, ভবিষ্যতেও থাকবো না। রংপুরে আজকে 54 বছর ধরে জাতীয় পার্টি করা হয়। আজকে রংপুরের এই বিশেষ করে সিটি কর্পোরেশনের যে ব্যবসায়ীরা আছে, কোনো প্রতিষ্ঠানের মালিকেরা আছে, কেউ কোনোদিন বলতে পারবেন না যে জাতীয় পার্টির প্রোগ্রামের জন্য 10টি টাকা কেউ জাতীয় পার্টির কর্মীরা আপনাদের কাছে চেয়েছে। আমরা চাই যে জাতীয় পার্টি আমাদের নিজ অর্থে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে জাতীয় পার্টিকে সংঘবদ্ধ করে আমরা জাতীয় পার্টির ঝান্ডা এগিয়ে নিয়ে যাব। কিন্তু আসলে আমরা দেখছি যে এখন মব জাস্টিস, মব ভায়োলেন্স, এখন মবের যুগ। এখন যদি আমি প্রশাসনকে বলবো আপনারা সরে দাঁড়ান। আমরা মব ভায়োলেন্সে জাতীয় পার্টি কিন্তু দুর্বল না। জাতীয় পার্টি আমরা যে কোনো মবের আমরা ফেস করতে পারি। আমরা 5ই আগস্টে দেখেছি পর আজকে 16ই আগস্ট আজকে আবু সাইদ মারা গিয়েছে, তখন কোন রাজনৈতিক দলের 16ই জুলাই যেদিন মারা গেল, দেখা গেল যে রংপুরের মধ্যে একমাত্র জাতীয় পার্টি যে ব্যানার নিয়ে, লাঠি সোটা নিয়ে আর সেই বৈষম্য বিরোধীর পক্ষে ছিল। আজকে সব ধরনের সহযোগিতা আমরা করেছি, বলতে চাই না কি সহযোগিতা আমরা করেছি। আবু সাইদের বাজারে জিয়ারত রাজনৈতিক দলের প্রথম নেতা জিএম কাদের সহ আমরা গিয়ে জিয়ারত করেছি। আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। প্রিয় ভাইরা আমার, আজকে সেই এনসিপির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে। তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন। আমাদের শক্তি মত্তা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই। আমরা সেটাই চাই। রংপুর কোতোয়ালির ওসি মামলা যদি 24 ঘন্টার মধ্যে এন্ট্রি না হয় তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার ফির কি করতে পারে। থানা ঘেরাও সহ অন্য কর্মসূচি কিন্তু আমরা নেব। আমরা চাই যে আইনের গতিতে চলবে। আপনারা তদন্ত করে দেখবেন, ভিডিও ফুটেজ আছে, কারা কারা এই সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করবেন। আমরা চাই না যে আমরা মব ভায়োলেন্সের মতো আমরাও মব ভায়োলেন্স করি, আমরা চাই না। কিন্তু ইংরেজিতে কথা আছে, নিউটনের 3য় সূত্র, যে এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। যদি তারা অ্যাকশন করে সেই আমরা রিয়াকশনটাও সেই দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য